প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজারে। আপনাদের সাথে আছি আমি সাব্বির। আমি সুপ্রিয়া। সাব্বির, আজকে তো আমরা চলে এসেছি বরিশালে, কিন্তু কেন এসেছি? কারণ আজকে সাব্বির ভাইয়ের সাথে শপিং করব। নিজেকে কি খুব বেশি ভাইয়া ভাইয়া মনে হচ্ছে তোমার? আমি সাব্বির ভাইয়া, তাহলে বরিশালের মীর সাব্বির ভাইয়ার সাথে আমরা আজকে শপিং। গ্রেট। তাহলে আমরা কেন দেরি করছি এখানে? কারণ দেরি করছি না, উনি আমাদের জন্য অলরেডি বরিশাল ফ্যাশন হাউসের সামনে ওয়েট করছে। আমরা এখনই চলে যাব সেখানে। প্রিয় দর্শক, আজকে আমরা মীর সাব্বির ভাইয়ের সাথে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজারের সেলিব্রিটি এপিসোড করব। সো চলো, লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো সাব্বির, কেমন আছো? জি, আমি ভালো আছি। আমরা এই নাম নিয়ে একটু কনফিউজ ছিল কিন্তু সুপ্রিয়া আমাকে বলছিল সাব্বির, বলছিল সাব্বির ভাই আসবে। আমি বলি সাব্বির সাব্বির সাব্বির, মানে আমরা তো সাসা সাসা না, উনি অবশ্য মীর সাব্বির। যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে যে আমার প্রিয় শহর, প্রাণের শহর, ভালো লাগার শহর বরিশাল। বরিশালে তোমরা এসছো। সো আমরা স্টার্ট করবো এটা দিয়ে। চলো। আজকে ভাইয়া আমাদের ঘুরিয়ে দেখাবে সবকিছু। বাহ, চমৎকার দোকান না? এটা সম্ভবত নতুন হয়েছে, এখন আমি নতুন নতুন স্মেল পাচ্ছি, নতুন স্মেল পাচ্ছি। চলো, আমরা শাড়ি দেখতে পাচ্ছি। শাড়ি দিয়ে স্টার্ট করবো? শাড়ি দিয়ে স্টার্ট করবো না পাঞ্জাবি? শাড়ি দিয়ে শুরু করতে হবে, বিকজ লেডিস ফার্স্ট। ওকে। তো আসলাম আমরা বরিশালে কেনাকাটা করার জন্য শাড়ি দেখান। আপু কি মানে কি ধরনের শাড়ি পছন্দ করেন? বাংলাদেশের শাড়ি পছন্দ করে, জামদানি, কাতান, কাতান, এগুলো সব পছন্দ করে। তাঁতের শাড়িও পছন্দ করে অনেক। মানে আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের তাঁতের শাড়ি অনেক পছন্দ। আমার তো মনে হয় এই শপিং যা করবেন আপুর জন্য এটা তো সারপ্রাইজ হবে। না, অবশ্যই সারপ্রাইজ হবে। আমি সারপ্রাইজ এটা সবচেয়ে বেশি হবে যে সবসময় তারা হয়তো ঢাকা থেকে শাড়ি কেনে, হয়তো আরো অন্য অন্য জায়গা থেকে শাড়ি কেনে, কিন্তু যখন একদম শ্বশুর বাড়ির এলাকা থেকে শ্বশুরবাড়ি শাড়ি আসবে তখন। হ্যাঁ, শ্বশুরবাড়ি এলাকা থেকে ও শ্বশুরবাড়ির শাড়ি পেলে আমার মনে হয় সব বউরেই খুশি হয়। কি বলো তুমি? আমার এখনো হয় নাই সেই সৌভাগ্য। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার মনে হয় মেয়েরা খুশি হয়। কি বলো? অবশ্যই, গিফট মানেই খুশি। ওকে না ভাই, বাই করেন। ভাইয়া, মানে শাড়ি কি শুধু ভাবির জন্য নাকি অন্য কারোর জন্য নেওয়ার প্ল্যান আছে? মা, শাশুড়ি, দুজনের জন্য নেওয়া যেতে পারে। আমার মনে হয় যে আমার মা এবং চুমকির মা দুজনের জন্যই যে শাড়িটা পছন্দ, সেই শাড়িগুলো অফ হোয়াইটের মধ্যে হলে বেটার লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা পেয়ে গেলাম। ফাইন। একটা জিনিস খেয়াল করছো সাব্বির, মানে বরিশাল বিভাগীয় শহর, কিন্তু এই বিভাগীয় শহর হলো এখানে যেসব কাপড় চোপড়ের এখানে তারা কালেকশন করেছে, প্রত্যেকটা কাপড় চোপড় কিন্তু স্ট্যান্ডার্ড এবং খুবই কমফোর্টেবল আমার কাছে মনে হচ্ছে। এবং এই অঞ্চলের মানুষ, আমার ধারণা, কাপড় কিনতে ঢাকায় যেতে হবে না। হ্যাঁ, সবাই অনেক স্টাইলিশ। এবং পাশাপাশি আরেক কিছু জিনিস, যেমন ঢাকায় কিছু ব্র্যান্ডও কিন্তু বরিশালে অলরেডি আমি অ্যাপেক্স, বাটা সবই কিন্তু এখানে আছে। সব 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 পাঞ্জাবি অবশ্যই দেখা যায় এখানে, কিন্তু অনেকগুলো পাঞ্জাবি আছে। হ্যাঁ, ভালো ভালো পাঞ্জাবি আছে। ক্যারেক্টারের প্রয়োজনে আপনাকে অনেক সময় পাঞ্জাবি পড়তে হয়, হ্যাঁ, তো তখন কি সিল্ক পরা হয় কিনা? হ্যাঁ, নাটকের বিভিন্ন সময় বিশেষ করে বিয়ে সংক্রান্ত কোনো বিষয় টিষয় হলে তখন একটু কালারফুল, একটু অন্য রকমের লাল রং কিংবা ব্লু, তার ভিতরে কাজ করা এই ধরনের পাঞ্জাবিকে আমরা
সাধারণত ক্যারেক্টারের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করি। এ পর্যন্ত নাটকে বিয়ে করেছেন কতবার? অনেক অনেক বিয়ে করছি, প্রায় 150 বিয়ে তো করা হয়ে গেছে। কেমন লাগছে বলো? সুন্দর। ওকে নাও, নাও এটা নাও। পাঞ্জাবি তো দেখলাম সব ঠিক আছে, বাচ্চাদের জন্য মনে হয় কিছু জিনিস দেখা দরকার, কারণ দুটো ছেলে। বয়স কত? একজন হচ্ছে 3 আর একজন হচ্ছে 10। এখানে অনেক মজার মজার ড্রেস আছে বাচ্চাদের। ওদের নাম কি কি সাব্বির ভাই? একজন হচ্ছে ফারসাদ, যার বয়স হচ্ছে 10, আরেকজন হচ্ছে সন্দিদ, তার বয়স হচ্ছে 3। পারফেক্ট। এটা হতে পারে, এটা পছন্দ করবে? হতে পারে। হ্যাঁ, পারফেক্ট। ওকে ফাইন। আচ্ছা ভাইয়া, ইউজুয়ালি আপনার মানে ঈদ ছাড়া নরমালি হচ্ছে শপিং তো আপনার অনেক করতে হয় কস্টিউমের জন্য, বাট পাশাপাশি ফ্যামিলির জন্য শপিং এর টাইম কিভাবে বের করেন? সত্যি কথা বলতে কি, ফ্যামিলির জন্য শপিং এর টাইম আমি আসলে পাই না। এটা আসলে আমার স্ত্রী চুমকি, সে যথেষ্ট সময় দেয়। আর মাঝে মধ্যে দেশের বাড়িতে যখন আমরা যাই তখন বাচ্চাদের জন্য বেশি কেনাকাটা হয়। আর বেসিক্যালি চুমকি এই জিনিসটা দেখাশোনা করে। ওকে ফাইন। ফারসাদ এবং সন্দীপ আমাদের জন্য ঈদ গিফট। আপুর জন্য কেনাকাটা হলো, আপনার জন্য হলো, বাচ্চাদেরও হলো। এখন আমরা কি করব? এখন বরিশাল শহরের অন্য আরো কোথাও আমরা ঘোরাঘুরি করতে পারি। সুন্দর নদীর আছে বরিশালে, সেখানে যেতে পারি, অনেক গল্প গুজব করতে পারি। তাহলে আমি আর দেরি করতে চাচ্ছি না। ওকে, লেটস মুভ। আপনি প্যাক করে নেন। আরে তুই কিছু না বলে এত সকালে? জামাই কই? বলছি মা, আগে ঢুকতে দাও। জামাই এলো না? সে মহাব্যস্ত। বাহ, কি সুন্দর ফুল। তোর জন্য চা নিয়ে আসি। ওকে তো খাইয়ে মোটা করে ফেলেছো। তোর যা কথা। সব তো আগের মতোই আছে মা। কেন, বিয়ে হয়ে গেছে বলে পর হয়ে গেছিস? আরএফএল ওয়ার্ড্রোবে ব্যবহৃত হয় ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল ওয়ার্ড্রোব আমানত রক্ষা করে। ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত, যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত। টপার প্রেসার কুকার, সময়টা আমাদের। এই, আমাদের বাসায় ভাইয়া ভাবিকে একদিন দাওয়াত করো। ভাইয়া ভাবিকে কি নিচে বসেই খাওয়াবে? ভাইয়া ভাবি আসো। তোর ঈদের গিফট, আরএফএল ডাইনিং টেবিল। এই হাসির মূল্য আমাদের কাছে অনেক, তাই এই রমজানে আমরা দিচ্ছি 2 থেকে 6 জন বসার উপযোগী আকর্ষণীয় আরএফএল ডাইনিং টেবিল। আরএফএল ডাইনিং টেবিল, হাসি ফুটুক সবার মুখে। আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটা মোর পড়ার টেবিল, এখানে মোর সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় না হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। সহজে ভাঁজ ও বহনযোগ্য, ব্যাগ রাখার প্রশস্ত স্পেস, শক্তিশালী স্টিল লেগ, অ্যান্টি স্লিপ যুক্ত আরামদায়ক চেয়ার। আরএফএল ক্লাসরুম চেয়ার, ভাঁজ খুলে ক্লাস করুন। তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে। টেস্টি হয় যেন। ঠিক আছে মা, মাথায় রাখতে হয় কার কি চাই। সবই থাকে, সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার। রমজানে ইফতারের পারফেক্ট স্টোরেজ। আর স্কুলে যাব না। প্রতিদিনই লেট, এত হাঁটা যায়? এই যে বাবা, তোমাদের জন্য দুরন্ত বাইসাইকেল। আমাদের সাইকেল। সাইকেল এখন বিলাসিতা নয়, প্রয়োজন। তাই আজই নিয়ে আসুন দুরন্ত বাইসাইকেল। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত, যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত। টপার প্রেসার কুকার, সময়টা আমাদের।
তো সাব্বির ভাই অনেক তো শপিং করলাম, আর বরিশালে এসে যদি নৌকা ভ্রমণ না হয় তাহলে মনে হয় যে মানে 16 কলাটা আসলে পূর্ণ হয় না। তাই আমরা এখন নৌকা ভ্রমণে বেরিয়েছি। আপনি যদি বলেন যে আমরা আসলে কোন নদীতে এখন আছি? এটা হচ্ছে বরিশালের বিখ্যাত নদী কীর্তনখোলা, এবং এই কীর্তনখোলা নদীর অসাধারণ গল্প আছে এই নদীকে ঘিরে। আর এখানে বরিশাল অঞ্চলের প্রতিটা মানুষ আমার মনে হয় একবারের জন্য হলেও এই কীর্তনখোলা নদীর উপরে নৌকা নিয়ে তারা ঘুরে বেড়ায়, আনন্দ করে, মজা করে। তো ভাইয়া আপনি এই নদীতে কখনো সাঁতার কেটেছেন? না, আমি কখনো সাঁতার কাটিনি, বিকজ আমি বড় হয়েছি বরগুনায়। আর বরিশাল হচ্ছে আমাদের বলতে পারো যে আমরা যারা বরগুনা, পিরোজপুর, তারপরে আমরা যে 6টা বিভাগ, 6টা জেলা নিয়ে যে বিভাগটা, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, এটার সমস্ত এই জেলাগুলোর কিন্তু মিলন কেন্দ্র হচ্ছে বরিশাল। আর বরিশালে হচ্ছে কি ছোটবেলায় আমার এমন হতো যে আমাদের এখানে ফুফাতো ভাই, আমাদের এখানে চাচাতো ভাই, এরা সবাই মিলে থাকতো। তো ওই ছুটিতে মানে স্কুল বন্ধ হলে আমাদের টার্গেট থাকতো কবে বরিশাল যাব, বরিশালে মজা করব, বরিশালে ফুর্তি করব, বরিশালে থাকবো। আচ্ছা, ঈদটা স্পেশালি কি বরিশালে করা হতো? আমার কাছে মনে হয় বরিশালে যখন আমরা আসতাম ছুটিতে, ঈদের ছুটি মানে স্কুল ছুটিতে, তখন মনে হতো ওইটাই ঈদের ছুটি। মানে ঈদের খুশি নিয়ে আমরা বরিশাল ভ্রমণ করতাম। বরিশাল ছিল আমাদের কাছে ওয়ান কাইন্ড অফ রাজধানী। আমাদের বরিশালীদের রাজধানী হচ্ছে বরিশাল। ভাইয়া ছোটবেলার কোন স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন, মানে বরিশালে স্মৃতি বলতে, একবার আমরা সব কাজিনরা আমরা কিন্তু একসঙ্গে ঈদ করেছি বরিশালে। সমস্ত প্রায় 50 থেকে 60 জন কাজিন মিলে আমরা 50 থেকে 60 জন, মানে নাতি নাতি, তারপরে পুতি, তারপরে বাবা মা, ভাই বোন, এই সব কিছু মিলে বিশাল এক ফ্যামিলি একসঙ্গে যখন খেতে বসছি, তখন মনে করো 60 পিপল একসঙ্গে খাচ্ছি। অসাধারণ সেই দৃশ্য, এটা জীবনে কখনোই ভোলার নয়। সবার হাতে মনে করো নতুন পোশাক, আমরা সবাই আত্মীয় স্বজন একসঙ্গে, ভাই বোন একসঙ্গে, যে যার কাপড় চোপড় দেখাচ্ছি। পার্সোনাল লাইফে মীর সাব্বির কি ধরনের কাপড় পরতে কমফর্ট ফিল করে? আমি ব্যক্তি জীবনে খুবই মানে কমফোর্টেবল, মানে মানে এমন না যে মানে খুবই ইজি, মানে যেটা আমার খুব আরাম লাগে আর কি, আরামদায়ক পোশাক আশাক পরতে পছন্দ করি। যেমন নর্মাল জিন্স প্যান্ট, টি শার্ট, তারপরে নর্মাল শার্ট, দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, এরকম জিনিস পছন্দ করি আমি। ভাই আপনার কি কোনো ব্র্যান্ড ফ্যাসিনেশন আছে, মানে লাইক সানগ্লাস, ঘড়ি বা জুতা? হ্যাঁ, আমার বেশি পছন্দ হচ্ছে পারফিউম, মানে কোন ব্র্যান্ড স্পেশালি? হুগো বস, তারপর হচ্ছে ব্রুট, এই ধরনের পারফিউম আমার খুব পছন্দ। আর সানগ্লাসের মধ্যে হচ্ছে রেবেন যদি পাওয়া যায়, মানে এটা আমি আছে, কালেকশনও আছে, এটা পছন্দ করি। আর এছাড়া পোশাক আশাক মার্কস স্পেন্সারের কিছু শার্টস, মার্কস স্পেন্সার আমার খুব পছন্দের ব্র্যান্ড একটা। এই তো ইন্ডাস্ট্রিতেও আপনি কিছু নাটকও করেছেন বরিশালের ল্যাঙ্গুয়েজ নিয়ে, সো আমাদেরকে যদি একটু বরিশালের ল্যাঙ্গুয়েজ শোনাতেন। এই নদীর মধ্যে বৈশাখ থাকতে থাকতে হঠাৎ করে একটা গানের কথা মনে পড়তেছে, মানে বরিশালের গান। গল্পটা হচ্ছে এরকম যে একটা ছেলে কি বলতেছে, ওর নানি আসছে, ওর নানি ওর জন্য খাবার দাবার নিয়ে আসছে, এখন সে গানে গানে বলতেছে, ওগে তুই কমে গেলি তরা তরিয়ায়, ওগে তুই কমে গেলি তরা তরিয়ায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়। আচ্ছা ভাইয়া, অনেক তো গান শুনলাম, এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বরিশালের ভাষায় একটু ঈদের শুভেচ্ছা বা আপনার যেটা মনে হয় দর্শককে বলার মতন বরিশালের ভাষায় যদি কিছু বলতেন। আপনাকে সবার লেগিয়া মোর পক্ষ থেকে রইল ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক মজা করলাম, অনেক গান শোনা হলো, অনেক বেশি ভালো লাগলো। একদম ডিফারেন্ট একটা আজকে আমরা প্রোগ্রাম করলাম, একদম আউটডোরে নদীতে, এরকম একটা পরিবেশের জন্য অনেক থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম বরিশালে মীর সাব্বির ভাইয়ের সাথে। আগামীকাল এই সাব্বির এসে হাজির হয়ে যাবে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজারের নতুন কোনো বিষয় নিয়ে, সাথে কিন্তু সুপ্রিয়াও থাকবো। ততক্ষণ ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। হ্যাপি ঈদ শপিং।